হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজ আরেকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রশ্নটি হলো, ভগবানের সেবা করলে যে ভগবত ধামে যাওয়া যায় তার প্রমাণ কি? এখানে উত্তরে বলা হচ্ছে, একজন ছাত্র নিয়মিত যদি পড়াশোনা করে চলে, তবে যখন পরীক্ষা উপস্থিত হয় তখন সে সহজেই পরীক্ষায় উন্নীত হতে পারবে। এই ব্যাপারটি যেমন নিশ্চিত, তেমনি সারা জীবন নিয়মনিষ্ঠার সহিত যিনি ভগবত ভজনা করেন সেই ভক্ত অবশ্যই জড়জগৎ পরীক্ষা ক্ষেত্রে সহজে উত্তীর্ণ হয়ে নিত্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারবেন। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। পরম নিয়মতা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 9 অধ্যায় 33 নম্বর শ্লোকে বলেছেন, কিং ব্রাহ্মণঃ পুণ্যভক্তঃ রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্য মাম। অর্থাৎ পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরম গতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। যখন কেউ কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকে, কৃষ্ণ সেবায় সর্বদা যুক্ত থাকে, তার কি গতি হয় সে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 9 অধ্যায় 34 নম্বর শ্লোকে বলেছেন, মন্মনোভাব মদ্ভক্ত মদীয়াজি মাম নমস্করি মামৈ বৈশ্যসি যুক্তৈ বমত্তানম মৎপরায়ণ। অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো এখানে আমরা শ্রীমদ্ ভগবতের গীতার শ্লোক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের সেবা আরাধনা বা ভগবানের ভজনা করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হব, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে আমরা যেতে পারবো বা গোলক বৃন্দাবনে আমরা যেতে পারবো, এটা নিঃসন্দেহে বলা যায়। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।